দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট 2। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটটি দেখে আসতে পারবে। আর আজকের আলোচনা হবে সেট নম্বর 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই আমি তোমাদের কিছু কথা বলবো। তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করনি, এখনই পড়াশোনা শুরু করবে, তারা অবশ্যই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভিডিও বা প্রশ্ন দেখে, বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে যেটা উপলব্ধি হবে সেটা হচ্ছে ওই স্কুলের প্রশ্ন দেখার পরে যে প্রশ্নগুলি এসেছে পড়ার সময় তোমার কিন্তু মনে পড়ে যাবে যে এই প্রশ্নগুলি আমি দেখেছি অমুক স্কুলে। তখন কিন্তু তোমার ওই পড়ার বা ওই টপিক্সের প্রতি গুরুত্ব বেড়ে যাবে। আর যাদের কনফিডেন্স লেভেল, অর্থাৎ বই পড়া শেষ কিন্তু দেখা গেছে প্রশ্ন দিলে তোমরা ওইভাবে পারছো না, তাদের জন্য বলবো বেশি বেশি করে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখা। কারণ বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে তুমি যদি সলভ করতে পারো, কমসে কম 10টা 15টা এরকম করে টার্গেট নাও, যখন দেখবে সবগুলোই সলভ করতে পারবে তখন দেখবে তোমার প্রিপারেশনের যে স্তর সেটা অনেক ডিপ হয়ে গেছে। যাই হোক, ভিডিও শুরুতে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ যে প্রশ্ন 1 থেকে 11 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, আমি একটু বড় করিয়ে দেখে দিচ্ছি। 1 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। 2 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এনি 4। তারপরে মেক এ লিস্ট ফ্রুটসের একটা লিস্ট তৈরি করতে বলছে 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ভায়োল এ এবং অ্যান অর দি। তারপরে রিরাইট দিস সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি টেক্সট বুক থেকে নিতে বলছে। আন্ডারলাইন দি প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট তোমরা নাম শুনেছো, হ্যাঁ, তো এটা আন্ডারলাইন করতে বলেছে। তারপরে রিড দি সেন্টেন্স, তারপরে ম্যাচ কলাম এ কলাম বি, এরকম দেখা গেছে কলাম এ আছে কলাম বি আছে। রাইট দি বেঙ্গলি মিনিং এবং ফাইনালি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা প্রথম প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন যদি বলি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। হ্যাঁ, এই প্রশ্নটি দেখো হেল্প বক্স থেকে নিয়ে তোমরা উত্তর দেবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বইয়ে, হ্যাঁ, পাঠ্য বইয়ে আছে। তাই পাঠ্য বইয়ে যদি প্র্যাকটিস করো তাহলে অটোমেটিক ফিরে যাবে। আমরা পাঠ্য বইটা যদি একটু দেখি যে আই ক্লাব উইথ মাই হ্যান্ডস, আমি ক্লাব, অর্থাৎ তোমরা এখানে কিন্তু ক্লাব লিখে দেবে, আমরা হাতে তালি দেই, হ্যাঁ, হ্যান্ডের সাইজে, ঠিক আছে? তারপর 2 নম্বরে আই ড্যাশ মাই হেড, হ্যাঁ, আমরা মাথা মানে সম্মতি দেই, মাথা নাড়াই, ঠিক আছে? সেটা হেডের মাধ্যমে নোট। তারপরে আই ড্যাশ অন মাই লেগস, হ্যাঁ, আমরা দৌড়ে হচ্ছে লেগের সাইজে, ঠিক আছে? পায়ের সাইজে, তো এখানে রান লিখবে আর বাকিটা তো আছে স্টান্টটা এখানে লিখে দেবে। 1 নম্বর হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর দেখব, দি সেকেন্ড মান্থ অফ দি ইয়ার ইজ ড্যাশ। সেকেন্ড মান্থ, একটা ইয়ারের দ্বিতীয় মাস কোনটা, ঠিক আছে? সেটা তোমাকে বলেছে। আর এখানে ড্যাশ কাম এরকম করে, হ্যাঁ, এফ পর্যন্ত প্রশ্ন আছে। আমরা বইটা আগে দেখে আসি। দেখো এখানে তোমাদের প্রথমত যে নামগুলি, বিভিন্ন মাসের নামগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে বানান সহ। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে 12টি মাস আছে বছরে ইংরেজিতে এবং 12টি নাম কিন্তু মুখস্থ রাখবে বানান সহ। এখন যদি আমরা দেখি সেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে সিরিয়ালি দেখাচ্ছি। এরপরে যদি আমরা দেখি যে এই রিলেটেড যে প্রশ্ন আছে, ফিল ইন দি গ্যাপ দি ফার্স্ট মান্থ অফ ইয়ার, তোমার বইয়ে যেটা আছে আর দেখো প্রশ্নে কী আছে। ফার্স্ট মান্থ অফ দি ইয়ার হচ্ছে জানুয়ারি, তারপরে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুন মাস আছে, মে অ্যান্ড জুলাই এবং মেয়ের মধ্যেই তো জুন। দি লাস্ট মান্থ অফ দি ইয়ার ইজ ডিসেম্বর, দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডেজ ইজ, হ্যাঁ, ফেব্রুয়ারি। 30 অথবা 31 দিন এরকম কোনো মাস নাই, সেটা হচ্ছে কি ফেব্রুয়ারি। এখন যদি আমরা উত্তরগুলি তোমাকে এক এক করে দি সেকেন্ড মান্থ, দেখছো বইতে যেটা দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের একবারে হুবহু দেওয়া নাই, কিন্তু বইটার অন্যান্য টপিক জানা থাকলে কিন্তু উত্তর দিতে পারবে। দি সেকেন্ড মান্থ অফ দি ইয়ার ইজ কি ফেব্রুয়ারি, তাহলে আমরা এখানে কিন্তু ফেব্রুয়ারি লিখে দেবো। বানানটা কিন্তু মুখস্থ, তাই APBRURAY, ফেব্রুয়ারি, এভাবে তোমরা পুরোটা লিখে দেবে। তারপরে ড্যাশ কাম বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে আগস্ট হবে, অর্থাৎ এখানে তোমরা আগস্ট লিখে দেবে, AUGUST, আগস্ট, এভাবে সুন্দর করে আগস্ট লিখে দেবে, ঠিক আছে? তারপরে দি 10 মান্থ, হ্যাঁ, তাহলে তোমরা আগে দেখবে 1 2 3, আমরা যদি দশম মাসের কথা বলছি সেটা হচ্ছে অক্টোবর, হ্যাঁ, OCTO
বি আর অক্টোবর, অক্টোবর আমরা এখানে দেখবো এই যে বানানটা আমি লিখলাম না, এখানে ওসি শুধু এতটুকু দিয়ে দিলাম, বাকি তোমরা এখান থেকে দেখে লিখবে। দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডেজ, হ্যাঁ সেটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা তোমার বইয়ে ছিল, এখানে ফেব্রুয়ারি এফ দিয়ে শুরু করে দিলাম, বাকিটা তোমরা লিখে দেবে। তো দি লাস্ট মান্থ অফ দি ইয়ার, এটাও তোমার বইতে ছিল, এটা ডিসেম্বর, ডি দ্বারা শুরু করলাম। তারপরে দেয়ার আর ড্যাশ মান্থ ইন দি ইয়ার, দেয়ার আর 12 মান্থ, এখানে 12 মাসের কথা বলা আছে, এখানে তোমরা বুদ্ধি খাটিয়ে সেই উত্তরটা দিয়ে দেবে। যাই হোক, এই 12 যে বানানটা সেটা এখান থেকে দেখে নেবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। মেক এ লিস্ট ফ্রুট, ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমে এম দ্বারা কি বোঝায়? ম্যাঙ্গো, তাহলে আমরা ম্যাঙ্গো লিখবো যেটা দেওয়া আছে। এল দ্বারা লিচি, জি দ্বারা গ্রেপস, গ্রেপস মানে কি আঙুর। তারপরে ডাব্লিউ দ্বারা ওয়াটারমেলন, ওয়াটারমেলন তরমুজ, এবং জে দ্বারা জ্যাকফ্রুট মানে কাঁঠাল। এভাবে তোমাদের কিন্তু ফলের নামগুলিও কিন্তু বানাম মুখস্থ রাখতে হবে। বানামটা যদি মুখস্থ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু অটোমেটিক তোমরা পারবে লিখতে। এরপরে 4 নম্বর, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ এ, অ্যান অর দি, অর্থাৎ এগুলি ভায়োল। অর্থাৎ ভায়োল বলতে আমরা কি বুঝি সেটা যদি দেখি, ভায়োল হচ্ছে ইংরেজি যে 26টি লেটার আছে তার মধ্যে এ, ই, আই, ও, ইউ, এগুলি ভায়োল। এগুলির আগে, হ্যাঁ, এগুলি যদি থাকে তার আগে অ্যান বসে, হ্যাঁ, এ, ই, আই, দিস ইজ, এই দেখো আই আছে, তাই অ্যান ইগলো হবে, হ্যাঁ, অ্যান ইগলো। তাহলে আমরা উত্তরটা যদি দেখি অ্যান ইগলো, ঠিক আছে, এখানে অ্যান হবে। এরপরে দিস ইজ এ, তোমার বি নম্বর দিস ইজ ম্যাট, ম্যাট যদি ম্যাট থাকে তাহলে এ হবে, ঠিক আছে। আমরা সি নম্বরে দেখছি কিন্তু আর্থ একটা নির্দিষ্ট বস্তু, এই কারণে দি হবে, এখানে দি হবে। তারপরে ম্যাট, ডি অ্যান অরেঞ্জ, এটা ও আছে, দেখো ও আছে ভায়োল, অ্যান অরেঞ্জ। তারপরে দ্যাট ইজ দি সান, এটা দি নির্দিষ্ট। অ্যান আমব্রেলা, তারপরে অ্যান আমব্রেলা হবে, অ্যান আমব্রেলা, দ্যাট ইজ অ্যান আমব্রেলা। তারপরে দিস ইজ এ কাপ, এই যে জি নম্বরে হবে এ কাপ, এবং এইচ নম্বরে হবে অ্যান এক্স, হ্যাঁ। তারপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। এখানে রিরাইট দি সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার, রিরাইট দি সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। হ্যাঁ, বেলনা ইজ বিসাইড দি রিভার, হ্যাঁ, দামোদর। তাই এখানে দেখো বেলনা প্রথম অক্ষর শুরু হবে ডি দ্বারা, ক্যাপিটাল ডি দ্বারা, আমরা বি দ্বারা ক্যাপিটাল বি লিখছি, এবং দামোদরও কিন্তু ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করতে হবে। এবার বি নম্বর, এভরি সানডে, ইভি, আর সানডে একটা দিনের মানে নির্দিষ্ট দিনের নাম, এই কারণে এস দ্বারা ক্যাপিটাল লেটার। তারপরে আই অ্যাম রাজু একটা নির্দিষ্ট নাম, এই কারণে আর, হ্যাঁ, ক্যাপিটাল লেটারে রামুটাও ক্যাপিটাল লেটার। উই সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, এবং হাওড়া একটা জায়গার নাম, এই বড় হাতের, এই যে হাওড়া, ঠিক আছে। এরপরে কি হলো গঙ্গা একটা নদীর নাম, এই হাওড়া ইজ বিসাইড দি রিভার অফ গঙ্গা, অর্থাৎ দুই জায়গা হাওড়া এই ক্যাপিটাল এবং গঙ্গায় ক্যাপিটাল লেটার। এভাবে তোমরা সুন্দর করে 5 নম্বরের উত্তরটা দিয়ে দেবে। এবার 6 নম্বরে 30 ডেজ হ্যাজ, হ্যাঁ, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম ইউর টেক্সট বুক। 30 ডেজ হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, একটা কবিতা আছে বিভিন্ন মাসের নাম নিয়ে, আমরা কবিতাটা একটু দেখে আসি। এই যে দেখো 30 ডেজ হ্যাজ সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরটা এখানে দেওয়া নাই, এপ্রিল, জুন আর নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 ও অ্যালন, অল দি রেস্ট হ্যাভ 31 except in leap year, that's the time when February days are 29, হ্যাঁ। তারপরে তাহলে 30 ডেজ, হ্যাঁ, হ্যাজ, আমরা যদি উত্তর দিই সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, ফেব্রুয়ারি, এখানে ফেব্রুয়ারি লিখে দেবে, হ্যাঁ, ফেব্রুয়ারি হ্যাজ এর দ্বারা শুরু করলাম। অল দি রেস্ট হ্যাভ 31, হ্যাঁ, অল দি রেস্ট হ্যাভ এখানে 31 দিবে। তারপরে এক্সেপ্ট ইন লিপ ইয়ার দ্যাটস দিস টাইম, অর্থাৎ এখানে লিপ ইয়ার লিখবে। হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29, অর্থাৎ এইগুলি তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে, তাইলে কিন্তু তোমরা উত্তরগুলি সুন্দরভাবে দিতে পারবে। এরপর আমরা 7 এবং 8 দেখবো। আন্ডারলাইন দি প্রেডিকেট অফ দি ফলোয়িং, যেমন প্রেডিকেট বলতে মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বোঝায়। দি কাউ হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হবে গিভস আস মিল্ক, তাহলে উত্তর হবে গিভস আস মিল্ক। তারপরে যেমন আই লাভ মাই মাদার, আই সম্পর্কে কি বলছে? লাভ মাই মাদার, তাহলে লাভ মাই মাদার হবে প্রেডিকেট, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন। রিড দি সেন্টেন্স অ্যান্ড সার্কেল প্রপার নাউন, হ্যাঁ, তাহলে প্রপার নাউন দেখো, গোপাল ইজ এ গুড স্টুডেন্ট, এখানে গোপাল হচ্ছে প্রপার নাউন, এটাকে সার্কেল করতে বলছে, এভাবে গোল করে দেবে। তারপরে এদিকে হচ্ছে রাজুটা প্রপার নাউন, রাজুটাকে গোল করে দেবে, ঠিক আছে। রাজু প্লেস ফুটবল ভেরি মাচ। এরপর আমরা 9 নম্বর, ম্যাথস কলাম এ উইথ কলাম বি, আই সি উইথ মাই, আমরা, হ্যাঁ, দেখো এই বইতে একটা আছে, সেই বইটা যদি ভালো করে দেখো, আই সি, হ্যাঁ, তাহলে আইস উইথ মাই আইস, অর্থাৎ আই সি, এখানে সি হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে সি হবে, এখানে সি হবে, একটু আছে। তারপর আই হেয়ার, এখানে একটু ভুল হয়েছে, আসলে নোস না, এখানে হেয়ার হবে, হ্যাঁ। তাহলে এইভাবে তোমরা, তারপরে আই উইথ মাই
ইয়ার কান, অর্থাৎ ও না আমি টেস্ট, হ্যাঁ স্মেলটা হবে এখানে আমি এক এক করে দিচ্ছি। তারপরে উইথ মাই ইয়ার হেয়ারটা হবে 3 নম্বরে। তারপরে 4 নম্বরে হচ্ছে কি আই ড্যাশ উইথ মাই টাং টেস্ট হবে এখানে। আর আই উইথ মাই স্কিন আই টাচ, হ্যাঁ উইথ মাই স্কিন এটা হবে এখানে। যাই হোক, এরপরে আমরা এক এক করে উত্তরগুলি 9 নম্বরে যে উত্তরগুলি দেখি কি আছে। আই সি উইথ মাই আইস, হ্যাঁ এটা কিন্তু উল্টাটা দেওয়া আছে, দেখো এখানে সি উইথ মাই আইস, এখন কিসের সাইজে সেটা, তাহলে আইস হবে এয়ার হবে, তার আই হেয়ার উইথ মাই, আই টেস্ট উইথ মাই টাং হবে, আই টাচ উইথ মাই এটা হবে স্কিন, হ্যাঁ টাচটা দেওয়া আছে কিন্তু স্কিন কী দেওয়া টাচ করি সেটা। এরপরে 10 নম্বর, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস এনি ওয়ান। রিভার অর্থ নদী, ফ্যামিলি হচ্ছে পরিবার, যে কোন ভালো করে বাংলাটা লিখে দেবে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন তোমার কোনটি? মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। অনেকেরই উইন্টার প্রিয় বা শীতকাল, যেটা হচ্ছে আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। তাহলে তোমার পরীক্ষা হলে যখন লাগবে ইয়োরটা বাই দিয়ে মাই আর ফেভারিট সিজন, তারপরে ইসটা এখানে দিয়ে দেবে ইজ উইন্টার, শুধু উইন্টারটা মুখস্থ রাখবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের যে প্রশ্ন সে প্যাটার্নটা ক্লিয়ার হবে এবং একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।